হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আবারও একটা নতুন দিন, তো নতুন একটা ব্লগ এখান থেকে শুরু করছি। আমরা দুজনেই আমাদের গুড মর্নিং এখন হলো। কালকে এত রাতে ঘুমিয়েছি যে আমরা এখন প্রায় 11:30 বাজে। আমরা এখন ঘুম থেকে উঠলাম, উঠে উনি আমাকে ড্রেস পরিয়ে দেওয়া হলো। এখন ওনার কথা হচ্ছে আমাকে চুল বেঁধে দাও, তো চুল বেঁধে দেবো, দিয়ে আমরা ব্রেকফাস্ট করবো। বৌদি লুচি বানিয়েছে সকাল সকাল, তো চলো ওকে চুলটা বেঁধে দিই। এর মধ্যে বসছি ব্রেকফাস্ট করতে। এই যে অর্ধেক লুচি খেয়ে ফেলছি। তুমি আর খেও না, আমি কি খাবো? তুমি আর খেও না, কিন্তু খাচ্ছ না তো? কি হচ্ছে কি হচ্ছে? আমি কি খাবো তাহলে? ক্যামেরাটা অন করার কারণ আমরা এসেছি ছাদে। কি হচ্ছে ছাদে সেটা? এই আম গাছ আছে, এই দেখো, আর এই কাকু আমাদেরকে আম পেড়ে দিচ্ছে। এই দেখো, ইনিও উঠে পড়ছে। তোমাকে দেখাবো তো, এ দেখো দেখো, মহিলার কত জীবনে জোশ দেখো। ছাদে উঠে গেল আম পাড়তে। ওই দেখো, আবার হাতে ব্যাগও নিয়েছে। আর গাছে কত আম আমি তোমাদেরকে দেখাই জুম করে। এই দেখো আমগুলো সাইজ পুরো গাছে ভর্তি। তোমাদেরকে দেখাবো কতগুলো আম পাড়া হচ্ছে, সেটা তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। আপাতত আমগুলো পাড়া হোক। আর এই যে ইনি আমার সাথে বসে আছেন এখানে, ওনার কথা হচ্ছে আমাকে দেখাও আমাকে দেখাও, আমাকে না দেখালে হবে না। তো আমরা ছাদে এসেছি, আর এই দিকেও একটা বিশাল আম গাছ আছে, বাট আনফর্চুনেটলি মানে বৌদির বাড়ির সামনেও একটা এরকম আম গাছ আছে, বাট এই বাড়িটাতে কেউ থাকে না, পুরো লক। আমি আর বৌদি সকাল থেকে ভাবছি যে আম এই গাছটা থেকে কি করে পারা যায়। বৌদি বললে এই বাড়িতে কেউ থাকে না, তো সেই জন্য আলটিমেট পেছনের যে গাছটা সেখানে উঠে পড়েছেন। আর ওই দেখুন পুরো জোর কদমে আম পাড়া হচ্ছে। পাড়া হয়েছে, আরো অনেকগুলো ওখানে আছে, ওই যে ওইখানটায় রাখা। এই যে এই সাইজ দেখো আমের, এখনো কাঁচা। অসাধারণ, ধন্যবাদ। এই ড্রাইভার খাওয়া হবে আমার। সে নাকি ছাদেই একটা টেস্ট করবে, খুলেও ফেললো। বলো। দেখো কত আম পাড়া হয়েছে। এই যে সব দুবারে গিয়ে নিয়ে আসা হলো ওখান থেকে ব্যাগে করে। আমের সাইজ দেখো। এগুলো আমরা 15 দিন খেতে পারবো ফ্রিজে রেখে রেখে। মাখা, চাটনি, আচার সব বানানো যাবে। গাছ থেকে দেখে বোঝা যাচ্ছিল না যে সাইজগুলো এত বড় বড়, পাড়ার পর বোঝা যাচ্ছে এক একটা সাইজ। বাবা, মাটন ফুটছে, রান্না করছে দাদা। এটার জন্য আমরা আম নিয়ে এসেছি, বুঝলি? এই আমের চাটনি বাটনি বানালেও আমরা রাগ করবো না। না, তুই যদি বলিস যে চাটনিটাও বানাই দিবি বিয়ে বাড়ির মতো, তাহলে আমরা রাগ করবো না অ্যাটলিস্ট। বাড়ি যাওয়ার সময় এসে গেছে। সকালে ভেবেছিলাম বাড়ি যাবো, এখন অলরেডি 4টে বাজে। তোমাদের আমার যে নতুন কন্টেন্ট, এই যে দীক্ষা, তুই এদিকে আসো। তো ও হচ্ছে ঠিক করে নিয়েছে যে আমার সাথে আমার বাড়িতেই থাকবে, ওখান থেকেই স্কুল টুল করবে। আর আমার সাথে হ্যালো গাইস, হ্যাঁ আমি স্মল, তুমি লং। তো ও আমার বাড়িতেই থাকবে আর আমাদের সাথে হ্যালো গাইস করবে তোমাদের সাথে। তো বাড়ি যাচ্ছি। এই তো ইনিও রেডি, বৌদি আমি আর পুচকিটা মিলে আমরা এখন বাড়ি যাবো। বৌদি রেডি হচ্ছে, উনি এখন রেডি হননি, তাই ওনাকে নিয়ে নিই। রেডি হলে ওনাকেও নেব। তো কালকে থেকে দিনটা খুব সুন্দর গেল, হঠাৎ করে একদম পুরো ভ্যাকেশন মনে হলো নিজের। তো বাড়ি যাওয়া যাক, আবার ব্যাক টু লাইফ। তো চলো আমরা যাচ্ছি বাড়ি। এই যে সবাই মিলে বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে খুব একটা লম্বা ঘুম দিয়েছিলাম, কারণ কি 5টা অবধি, কালকে 5:30 অবধি গল্প করেছি সকালবেলা।
তো মানে পাখি ডাকছে, আমরা তখন শুতে গেছি। তো আসার পর ঘুমিয়েছি, 10:30টারও পরে উঠলাম, উঠেই জাস্ট ডিনার করে ঘরে এলাম। ঘরে এসে অনেক মনে হচ্ছে কি জাস্ট মানে এক রাত ছিলাম না বাড়িতে, মনে হচ্ছে কতদিন পর বাড়ি এসেছি। তো এবার বেডটাকে রেডি করে শুতে যাব, অনেক রাত হয়ে গেছে, এখন অলরেডি 12:30 বাজে। তো আজকের ভিডিওটাতে যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। টিল দেন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড গুড নাইট, স্টে টিউন।